আমি এখন দাঁড়িয়ে আছি এমন একটা জায়গায় যেটা আমাদেরই বাঙালিদের জায়গা, কিন্তু আমাদের বাঙালিদের এখানে অধিকার বেশি। বৃন্দাবনটা পুরো আমাদের বাঙালিদের, এই 7 দেবালয় পুরো মন্দির আমাদের বাঙালিদের। বর্তমানে বললাম না 99% বৃন্দাবনে বাঙালিদের জায়গা ছিল। এই যে আমাদের এই দেবালয়গুলো রয়েছে, এই দেবালয়গুলো কিন্তু আমাদের বাঙালিদের ছিল। এরিয়া বলেন পুরো এরিয়া আমাদের বাঙালিদের মদন মোহনের নামে ছিল। ধীরে 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 কালের প্রভাবে যে গোপীনাথ বাজারে সমস্ত বাজারটাই গোপীনাথের নামে। রাধে রাধে, রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো আপনারা থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন যে আমাদের বাঙালিদের বৃন্দাবনে কি রয়েছে। তো প্রথম কথায় যদি আমি বলি যে আমাদের বাঙালিদের এই 7 দেবালয়, আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু ব্রজে এসে এবং 6 গোস্বামীকে পাঠিয়েছিলেন যে যাও বৃন্দাবনে, বৃন্দাবনে পুনরায় ভগবানের লীলাস্থানগুলো সংস্কার করো। তখন বৃন্দাবনে যখন আমাদের 6 গোস্বামী পাদ এসেছিল, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, আরও গোস্বামীরা এসেছিল, কিন্তু 6 গোস্বামীর কি অনেক লীলাস্থান তারা প্রকট করেছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি এমন একটা জায়গায় যেটা আমাদেরই বাঙালিদের জায়গা। এই পুরো বাজার, এই পুরো এরিয়া, আপনারা বৃন্দাবনে হয়তো শুনেছেন লই বাজার, পুরো লই বাজার এরিয়ায় কিন্তু আমাদের রাধা শ্যাম সুন্দরের জায়গা ছিল। এবং শ্যামানন্দ প্রভু হলেন আমাদের বৈষ্ণব সমাজে উনি কিন্তু খুবই আমাদের বাঙালিদের যে প্রচার, আমাদের সনাতন ধর্মের যে প্রচার করেছে, সেটা কিন্তু আমরা যুগ যুগ মনে রাখবো। তো আমরা যদি এখন বর্তমানে পরিস্থিতি দেখি যে মানে বৃন্দাবনে বাঙালিদের কি আছে, গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, এই তিন দেবালয়ের মধ্যে পুরো সমস্ত বৃন্দাবন ছিল। সমস্ত বৃন্দাবন তাদের নাম ছিল। আপনি বৃন্দাবনে আসেন, গোপীনাথ বাজার বলে নাম শুনেছেন হয়তো, যে গোপীনাথ বাজারে সমস্ত বাজারটাই গোপীনাথের নামে। গোবিন্দ মন্দির হয়তো আপনারা নাম শুনেছেন, কিন্তু গোবিন্দর জায়গা কোথায়? পুরো রঙ্গনাথ মন্দির, যে সোনার তাল গাছ রয়েছে, সোনার তাল গাছ মন্দির গোবিন্দ মন্দিরের এরিয়াতে রয়েছে আমাদের রূপ গোস্বামী পাদের। এবং আমরা যদি দেখি মদন মোহন, এই যে বাকি বিহারী বলেন, আপনি মদন মোহনের এরিয়া বলেন, পুরো এরিয়া আমাদের বাঙালিদের মদন মোহনের নামে ছিল। ধীরে 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 কালের প্রভাবে আমাদের যে আরো 7 দেবালয় রয়েছে, যেরকম রাধা দামোদর, রাধা শ্যাম সুন্দর, তারপরে রাধা গোকুলানন্দ, এই যে আমাদের এই দেবালয়গুলো রয়েছে, এই দেবালয়গুলো কিন্তু আমাদের বাঙালিদের ছিল। আপনি যদি এখনো বৃন্দাবনে এসে এখনকার যদি কাগজপত্র খুঁজেন, পুরনো গড়বাড়ির কাগজপত্র খুঁজেন, 99% বাঙালিদের নামে আসবে। আমার ঘরের পাশে একটা পুরনো জায়গা রয়েছে, অনেক পুরনো। ওই জায়গাটার মালিক কোথায় জানেন? বাংলাদেশের ঢাকাতে ওনার বাড়ি। সে তখনকার সময় 300-400 বছরের পুরনো, যখন মহাপ্রভু এসেছিল, তখন বৃন্দাবন ধাম সংস্কার করেছিল। তারপর ধীরে 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 কালের প্রভাবে মানুষের মানে জনসংখ্যা বাড়তে চলেছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে নাকি পুরো জঙ্গল ছিল, পুরো জঙ্গল। এটা শ্যাম সুন্দর এরিয়া, আর এখানেই শ্যামানন্দ প্রভু, আমার পাশেই রয়েছে এরিয়া যেখানে শ্যামানন্দ প্রভু রাধাহানি নূপুর পেয়েছিলেন। নূপুরের প্রকট স্থান রয়েছে আমার পাশেই। কিন্তু আজকে আমরা বলি যে বৃন্দাবনে বাঙালি জনসংখ্যা কেমন, বৃন্দাবনে বাঙালিদের কি আছে। বললাম না 99% বৃন্দাবনে বাঙালিদের জায়গা ছিল। এখন কালের প্রভাবে এখন হিন্দুস্তানিরা এসে তারা দখলদারি করেছে, বৃন্দাবনকে অনেকটা কব্জা করে রেখেছে। আপনি হয়তো শুনেছেন যে বৃন্দাবন ধামে শ্রী বাকি বিহারী মন্দিরে করিডোর হতে চলেছে। করিডোরে যখন হতে চলেছে, 300 গড় চিহ্নিত করে গেছে, 300 গড় সরকার থেকে। অধিকাংশ লোকেরই জায়গার কাগজ নেই, কেউ কব্জা করে আছে, কেউ দখলদারি করে আছে, কেউ সেবায়েত নামে আছে, কোনো না কোনো প্রকারে তারা দখলদারি করে আছে। কিন্তু আমাদের বাঙালিদের এখানে অধিকার বেশি। বৃন্দাবনটা পুরো আমাদের বাঙালিদের, এই 7 দেবালয় পুরো মন্দির আমাদের বাঙালিদের বর্তমানে রয়েছে। কিন্তু আমরা ভাবি যে বাঙালিদের কিছু নেই। যদি গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে আবির্ভূত না হতেন, আমাদের 6 গোস্বামী যদি না পাঠাতেন, তাহলে আজকে বৃন্দাবন প্রকট হতো না, পুনরায় সংস্কার হতো না। বৃন্দাবনে
যখন আমাদের ছয় গোস্বামী এসেছে, পুরো জঙ্গল, মাদুপুরি করার মতো এরিয়াতে কোনো লোক ছিল না। বৃন্দাবনের মধ্যে 500 বছর আগে কোনো লোক ছিল না, পুরো জঙ্গল ছিল। রাধাকুণ্ডে গোবর্ধনের দিকে কিছু ছিল, আর কিছু গ্রামের দিকে ছিল। নন্দগাঁও, বর্তনা তো ছিল না, নন্দগাঁওর দিকে কিছু ছিল, গোকুলের দিকে ছিল, টুকটাক কিছু ব্রজবাসী ছিল। কিন্তু আজকে আমরা দেখি এখানে 300 বছর আগে কেউ, 200 বছর আগে কেউ, 100 বছর এসে হিন্দুস্তানিরা এখন ব্রজবাসী সেজে গেছে। তো এই যে আমরা আমাদের মধ্যে যে একটা ভুল ধারণা যে আমাদের বাঙালিদের কিছু নেই, 99% বৃন্দাবনে আমাদের বাঙালিদের জায়গা। আপনারা কি ভাবেন? এই জন্য আমাদের বাঙালিদের অধিকার বৃন্দাবনে অনেক বেশি। আজকাল যদি এখানকার কিছু লোকাল ব্রজবাসীকে বলা যায় যে বৃন্দাবনটাকে কে সংস্কার করেছে, বৃন্দাবন কার অধীনে ছিল, বৃন্দাবনে কার জনসংখ্যা ছিল বেশি, কিন্তু 99% বলবো যে আমাদের বাঙালিদের ছিল। কিন্তু আমরা ভাবি কি বাঙালিদের কিছু নেই। আপনি তখনকার সময় যখন আমাদের কলকাতা বা বাংলাদেশে তখন তো কোনো দেশ ছিল না, একটাই ছিল ভারতবর্ষ। তখনকার মানুষ এখানে এসে তারা বড় বড় মন্দির তারা তাদের আন্ডারে ছিল। কিন্তু আমাদের বাঙালিদের অধঃপতন এটাই যে আমরা বাঙালিরা আমাদের সনাতন ধর্মটাকে, কালচারটাকে ধরে রাখতে পারিনি। যারা পূর্বপুরুষ ছিল তারা হয়তো ভক্তি ভজন করেছে, কিন্তু আমাদের পরে যারা জন্ম নিয়েছে, যারা এই জগতে তারা স্ট্যান্ডার্ড হয়েছে, কিন্তু তারা ভক্তি জীবনে আসেনি। তারা উল্টা পাল্টা খেয়ে তাদের জীবনটাকে অন্যরকম করেছে। ধীরে ধীরে তাদের কালচার, তারা পূর্বপুরুষ সব ছেড়ে চলে গেছে। আর ধীরে ধীরে ব্রজবাসী বাইরে থেকে লোকগুলো এসছে, হিন্দুস্তানি এসেছে, তারা কবজা করেছে। নিধিবন মন্দির আমাদের বাঙালিদের স্থান। এবং আমাদের এই যে সেবাকুঞ্জ যে মন্দির, এখানে প্রতিদিন আমাদের শ্যামানন্দ প্রভু ঝাড়ু সেবা করতে যেতেন। এখন তো কত রকমের কত সম্প্রদায় হয়ে গেছে, কিন্তু আমাদের গড়িয়া সম্প্রদায়ের মূল প্রাণ কেন্দ্র হলো 7 দেবালয়। বৃন্দাবনে এসে 7 দেবালয় মন্দির যদি দর্শন না করেন, তাহলে বৃন্দাবনে এসে আপনার কোনো লাভই হলো না। আজকাল আমরা ভাবি রাধা বল্লভ বাকি বিহারী, রাধা বল্লভ বাকি বিহারী, খালি দৌড়াচ্ছি, আর মন্দির চিনি না কিছু। বৃন্দাবনে এসে যদি আমাদের বাঙালিদের যদি 7টা মন্দির দর্শন না করতে পারেন, তাহলে বৃন্দাবনে এসে কোনো লাভ হলো না। তো 7টা মন্দিরের নাম কি কি আপনাদের আমি বলে দিচ্ছি। 7 দেবালয় তাকে বলে, রাধা বল্লভ আর বাকি বিহারী 7 দেবালয়ের মধ্যে পড়ে না। তো প্রথম হলো গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, রাধা দামোদর, রাধা শ্যাম সুন্দর, রাধা গোকুলানন্দ। এ হলো আমাদের 7টা মন্দির বৃন্দাবনে রয়েছে। তার মধ্যে রাধা গোবিন্দ দেব যখন মোগল কালে আমাদের ধার্মিক স্থানের মধ্যে আক্রমণ করেছে মুসলমানরা, তখন গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন এবং 7 দেবালয়ের ঠাকুর তারা নিজে থেকে চলে গেছে জয়পুরে রাজার কাছে। যেরকম গোবিন্দদেব পুরো বিশ্বের কাছে সে নাম করা ঠাকুর, আমাদের গোবিন্দদেব শ্রীরূপ গোস্বামীর ঠাকুর। আজকে আমরা দেখি গোবিন্দর নাম গুণগান সব জায়গাতে হচ্ছে, কিন্তু আমাদের শ্রীরূপ গোস্বামীর নাম হচ্ছে না। আমাদের বৃন্দাবন যারা সংস্কার করেছে তাদের নাম নেই। রাধাকুণ্ড কি ছিল? একটা ধানক্ষেত ছিল, মহাপ্রভু এসে তারা পুনরায় সংস্কার করেছে। কিন্তু আজকে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর অনেক সম্প্রদায় আছে যারা আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর নাম নেয় না, গৌরাঙ্গ মহাপ্রভুকে মানে না, ভগবান নয়। আরে গৌরাঙ্গ মহাপ্রভু না আসলে ব্রজে ধামের মহিমা কে জানতো? রাধা নামের মহিমা কোথায় ছিল আগে? কিন্তু আজকে আমরা কিছু এখনো হয়তো বাঙালি আছে যারা গৌরাঙ্গ মহাপ্রভুকে ছেড়ে অন্য সম্প্রদায়ে যুক্ত রয়েছে। এই জন্য আগে নিজের ঘরের যিনি এসেছে, নিজের ঘরে স্বয়ং রাধা আর কৃষ্ণ মিলিত স্বরূপ গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে। আজকে বৃন্দাবন ধামে গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন পুরো বিশ্বব্যাপী নাম জানে। মদন মোহনজি এবং আমাদের গোবিন্দদেব, আমাদের গোপীনাথজি এখনো জয়পুরে বিরাজমান, রাজস্থানে। আর মদন মোহনজি হলো করলুতে রয়েছে, যেখানে রাজকুমারীকে বিয়ে করে উনি চলে গেছে। ওখানে 2 স্বরূপে রয়েছে, জামাই মদন মোহন আর রাধারানী মদন মোহন। এই জন্য আপনারা আসুন বৃন্দাবন ধামে। বৃন্দাবনে আমাদের বাঙালিদের জায়গা, বাঙালিদের অধিকার আছে, অবশ্যই বাঙালিদের অধিকার আছে। কেননা আজকাল অনেক মানে কি বলবো, বৃন্দাবনে আপনার এখনকার সময় আপনি 7 দেবালয় বাঙালি, ঠিক আছে, বাঙালিদের ছিল। কিছু এখন হিন্দুস্তানি হয়ে গেছে, কিন্তু বাঙালিদের ছিল। আপনি 50% লোক বৃন্দাবনটা 50% বাঙালি,
রয়েছে। আর আপনাদেরকে তার আগে একটা জায়গা দেখেছিলাম যেখানে 95% বাঙালি থাকে, যেটা হলো পানিঘাট বলে। আর যদি আপনি রাধাকুণ্ডে যান তাহলে রাধাকুণ্ডে কি বলবো, রাধাকুণ্ডে 90% বাঙালির বসবাস রাধাকুণ্ডে। তো আপনারা যে কোনো সময় আসতে পারেন, বাঙালিদের অধিকার আছে ব্রজের মধ্যে। কৃষ্ণ আমাদের প্রাণ, গৌরাঙ্গ আমাদের প্রাণ, হা গৌর প্রাণ গৌর। ওই জন্য আমাদের 6 গোস্বামীর অনুগত হয়ে মহাপ্রভুর চরণে সমর্পণ হয়ে ব্রজে আসুন। বাঙালিদের স্থান এগুলো সব কিছু ঘুরে আপনাদেরকে দেখাতে পারছি না, অনেক টাইম লেগে যাবে। তো আপনাদেরকে বলার চেষ্টা করেছি বাঙালিদের অধিকার কি আছে। আমাদের বাঙালিদের এখানে অধিকার, বাঙালিদের সব কিছু এখানে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। রাধে রাধে, রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, জয় হোক। আর পরে বলছি, ঠিক আছে, ভালো থাকুন, আবার অন্য সময় কথা বলবো গোমাতা নিয়ে।